নওশাদ তৃণমূলের বি টিম নয়, নওশাদ হচ্ছে বিজেপির বি টিম। এটা সারা বাংলার মানুষ 2021 সাল থেকে দেখে আসছে। সেখানে মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে অনেক পীরজাদারা উপস্থিত হবেন। সেখানে নওশাদও যদি উপস্থিত হয়, এটা অসম্ভবের কিছু নয়, হতেই পারেন। একটা রমজান মাস, ইফতার মজলিস, এটা নিয়ে ঠিকই আছে। এটা নিয়ে তৃণমূল বিজেপির কোনো নয়, এখানে কোনো রাজনীতি নয় আছে বলে আমি অন্তত মনে করছি না। নবান্নে বৈঠক নিয়ে এমনি জল্পনা চলেছিল যে হয়তো নওশাদ সিদ্দিকী তৃণমূলে জয়েন করছে, এবং আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে তিনি নাকি বিজেপি তৃণমূলেরই বি টিম। দেখুন, নওশাদ তৃণমূলের বি টিম নয়, নওশাদ হচ্ছে বিজেপির বি টিম। এটা সারা বাংলার মানুষ 2021 সাল থেকে দেখে আসছে। নওশাদের সঙ্গে যখন শুভেন্দু অধিকারী জাপটাজাপটি করে কোলাকুলি করে ছবি পোস্ট করে, সেটাও বাংলার মানুষ দেখে। নওশাদের সঙ্গে যখন শুভেন্দু অধিকারীরা গোপনে বৈঠক করে কোলাঘাটে, সেটাও বাংলার মানুষ দেখেছে। ফলে এই ধরনের কথা বলে মানুষকে বোকা বানানো যাবে না। বাংলার মানুষ লক্ষ্য করছে যে বাংলায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তাই আজকে হয়তো নওশাদ যাচ্ছে, কাল শুভেন্দু অধিকারীও যেতে পারে, সন্দেহের কিছু নেই। কিন্তু এখানে দেখা যাচ্ছে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আজকে ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী যেমন থাকছেন, নওশাদ সিদ্দিকীর যাওয়ার কথা, তাহলে কি কোথাও গিয়ে তৃণমূলের বি টিম আইএসএফ? শুনুন, এটা একটা ইফতার মজলিস। এখানে রাজনীতিতে তৃণমূল, আইএসএফ, সিপিএমের কোনো বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরায় যাচ্ছেন, এটা আমাদের আনন্দের বিষয়। একটা সময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুৎসা করত, অপপ্রচার করত, গালি দিত, তারা দিদিকে অনেক রকমভাবে অসম্মান করত, আজকে দিদির ডাকে সাড়া দিয়ে, সরকারের ডাকে সাড়া দিয়ে তারাই আজকে সেই ইফতার মজলিসে আসছে। এটা নীতিগতভাবে আমাদের জয় বলে আমরা মনে করি। আপনি কি মনে করেন যে এই যে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করার পর কি নওশাদের দিকে শুভবুদ্ধি খুলেছে? হ্যাঁ, নওশাদ সিদ্দিকী কি মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করার পর শুভবুদ্ধি খুলেছে, শুভবুদ্ধি সম্পর্কে উদয় হয়েছে? দেখুন, বৈঠকের নয়, শেষে ওরা অন্তত বুঝতে পেরেছে যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কিছু নেই। উন্নয়ন করতে গেলে, বাংলার সম্প্রীতি রক্ষা করতে গেলে, বাংলার শান্তি বজায় রাখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সেটা অন্তত দেরিতে হলেও বুঝতে পেরেছে। তাই তো আজকে দলে দলে আজকের মমতাদির ডাকে সাড়া দিচ্ছে। আমরা কি বারবার দেখি যে ভাঙড় বা ক্যানিং আমরা উত্তপ্ত পরিস্থিতি দেখি ভোটের সময়। এবার কি আমরা নওশাদ সিদ্দিকীকে আর শওকত মোল্লাকে একসঙ্গে দেখতে পাবো? কারণ সামনে রয়েছে বিধানসভা নির্বাচন। সেটা তো সময় কথা বলবে। যদি যোগদান করতে চায় আপনারা বলুন। সেটা দিদি জানে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে, ওইটা নিয়ে আমার কোনো মন্তব্য করবো না। আপনি কি কোনো রকম বাধা দেবেন? না না, কেন আমি বাধা দেওয়ার কে? বারে বারে দেখেছি বিভিন্ন রকম বিতর্ক তৈরি হয়েছে। দেখুন, রাজনীতিতে এটা হচ্ছে রাজনীতির ধর্ম। বিরোধী দলে যে থাকবে তার সঙ্গে রাজনৈতিক বিতর্ক হবে, এটাই তো রাজনীতির ধর্ম। বিরোধীরা তো এক দেখা যাচ্ছে, বিরোধী শাসক একসঙ্গে আজকে ফুরফুরা শরীফে হয়তো দেখা যেতে পারে। দেখুন, এটাও কোনো রাজনীতির মঞ্চ নয়, এটা একটা ধর্মীয় মঞ্চ, এটা একটা ইফতারের মঞ্চ। মানে এখানে কে সিপিএম, কে বিজেপি, কে তৃণমূল, যে কেউ থাকতে পারে। এটা আর সরকারের ডাকে সাড়া দিয়ে, দিদির ডাকে সাড়া দিয়ে আজকের ওনারা আসছেন, ওদেরকে ওয়েলকাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, দিদি কোথায় যাবে, কোথায় না যাবে, সেটা দিদিকে প্রশ্ন করলে এর উত্তরটা আপনারা পেয়ে যাবেন। একটা প্রশ্ন, শুভেন্দু অধিকারী বলেছেন যে বিধানসভা থেকে চাংদোলা করে মুসলিম বিধায়কদের ফেলবেন, এই বিষয়টা নিয়ে? দেখুন, এই বিষয়ে আমরা অনেক আগে তো 26-এ জিততে হবে, 77টা ধরে রাখতে পারবে তো? 77 থেকে বর্তমানে সংখ্যা হলো 65, আর এখনও 1 বছর বাকি। লম্বা লাইন মনে হয় পড়ে আছে, শুধু সময়ের অপেক্ষা। নিজের দলটাকে আগে সামলাক, আমি ওর এই পরামর্শ দেব, নিজের দলটাকে আগে সামলাক। কারণ বাংলার মাঠে আছে মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রিজের একদিকে ব্যাটিং করছে মমতা বন্দ্যোপাধ্যায়, উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাট হাতে যোগ্য সহায়তা করছে। যত স্পিন, অফ স্পিন, প্রেশার যাই ডালুক না কেন, চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবে, এটা আটকাবার ক্ষমতা বিজেপি কেন, কোনো রাজনৈতিক দলের বাংলাতে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যেতে পারেন এই জল্পনা? হ্যাঁ, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যেতে পারেন এই জল্পনা নিয়ে? এটা কে বলেছে? এসব বাজে কথা। আচ্ছা, হুমায়ুন কবির অভিষেক বন্দ্যোপাধ্যায় মরে যাবে, তবু অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন তৃণমূলের বাইরে যাবে না, এটা আমাদের 100% আত্মবিশ্বাস। হুমায়ুন কবির আজকে বলেছেন যে আইন শৃঙ্খলার ক্ষেত্রে আপনার এবং ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া উচিত, বারে বারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ওর ব্যক্তিগত বিষয়, ও কী বলছে না বলছে সম্পূর্ণ হুমায়ুন ভাইদার বিষয়। এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না। এটা দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই লাস্ট।